এক গ্রামে এক চাষি বাস করত। তার সঙ্গে থাকত তার একমাত্র সুন্দরী মেয়ে। একদিন একে বনের সিংহ মেয়েটিকে দেখে সরাসরি চাষির কাছে গিয়ে প্রস্তাব দিল, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবার বন্দোবস্ত করো। সিংহের এই প্রস্তাব শুনে চাষির মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেল। চাষি বড় চিন্তায় পড়ে গেল। সিংহের মতো জন্তুকে সরাসরি প্রত্যাখ্যান তার সাহসে কুলোল না, অথচ একটা বনের হিংস্র জন্তুর সঙ্গে তার আদরের মেয়ের বিয়ে দিতে হবে জেনে বুকটা ফেটে যেতে লাগল। চাষি চুপ করে আছে দেখে সিংহ গর্জন করে বলল, কি হলো, চট্ট কাজে নেগে পড়ো। চাষি প্রথমটায় হকচকিয়ে গেলেও শেষে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে সিংহকে বলল, তা তো বটে, তোমার মতো বনের রাজা আমার জামাই হবে, সে তো আমারই সৌভাগ্য। হ্যাঁ, আমি রাজি, তবে কি না। সিংহটি বলল, তবে কি, চুপ করে থেকো না, বলে ভালো। চাষিটি তখন আমতা আমতা করে বলল, আমার মেয়ের যে আবার তোমার নখ আর দাঁতের জন্যে বড় ভয়। তুমি তোমার দাঁতগুলি ভেঙে এবং নখগুলি কেটে এসো, তাহলেই আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। আমি সব ব্যবস্থা করে রাখছি, কেমন। চাষির মুখে এই কথা শুনে সিংহ খুশিতে ডগমগ হয়ে তার দাঁত ভেঙে নখ কেটে এসে হাজির হল চাষির বাড়িতে। চাষি তখন লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সিংহের জন্য অপেক্ষা করছিল। সিংহ আসতেই চাষি ও তার লোকজনরা চারিদিক দিয়ে সিংহকে আক্রমণ করে মেরে ফেলল। উপদেশ: অন্যের কথায় অভিভূত হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।